তিনটি প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আল্লাহ বলবে ফেরেশতা কবরটা আর কোনো গরম রাখিস না, কবরের মধ্যে মাটির উপরে ওকে শোয়াতে হবে না, জান্নাত থেকে বিছানা আনবি, জান্নাতের সবুজ রেশমের পোশাক আনবি, জান্নাতের দরজার সঙ্গে কবরের দরজাটা খুলে দিবি, জান্নাতের ঠান্ডা এসির চাইতে দারুণ বাতাস ঈমানদারের কবরে দিয়ে দিবি। আর কবরটা যেদিকে যত দূর তাকাবে কবরটা তত দূর বড় লম্বা করে দিবি। কিয়ামত পর্যন্ত আমার বান্দা এমন সুন্দরভাবে ঘুমাবে, ওর ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। কবরের জিন্দেগিতে যদি ঘুমাতে চান একটু ফজরের নামাজে ঘুমটা ভাঙাতে হবে, কবরের জিন্দেগিতে যদি একটু ঘুমাতে চান এশার নামাজে একটু মসজিদে যেতে হবে, কবরের জিন্দেগিতে যদি শান্তিতে ঘুমাতে চান রাতের বেলা অন্ধকারে উঠে আল্লাহর কাছে নিজের গুনার জন্য কাঁদতে হবে, কবরের জিন্দেগিতে শান্তিতে যদি ঘুমাতে চান হারাম কাজটা, হারাম ব্যবসা, হারাম সম্পর্ক, হারাম লেনদেন চিরদিনের মতো ছেড়ে দিতে হবে। নবী বললেন কিয়ামত পর্যন্ত ঈমানদার ব্যক্তি কবরে যখন ঘুমাবে, এবার কিয়ামতের দিন ফাঁসিতে ফুঁক দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ফালা ইয়াতাসাআলুন। 18 পারা সূরা আল মুমিনুনের 7 নম্বর পৃষ্ঠার 101-2-3 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দেবে কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় যখন হয়ে যাবে, কিয়ামতের মহাপ্রলয় শুরু হবে, কবর থেকে মানুষগুলো পতঙ্গের মতো উঠে হাসরের ময়দানে যখন যেতে থাকবে, আর সেদিন কেউ কারো সম্পর্কে কোনো প্রশ্ন করবে না, কেউ কারো সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করবে না, ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক সব সেদিন ছিন্ন হবে। মেয়েটার বিয়ে দিয়ে যদি জামাই মেয়ের উপরে অত্যাচার করে, মেয়ের বাপ মার চোখে ঘুম থাকে, ইস শালা জানোয়ার, ও জামাই পিওর জানোয়ার। বিয়ের আগে দেখালো পয়সা আছে, টাকা আছে, কি ভালো ছেলে, বংশ ভালো, আর বিয়ের 6 মাস পরে শুনতে পাচ্ছি জামাইটা মদ খাচ্ছে। শ্বশুরের ঘুম থাকবে? কি বলছেন বলেন? না। কেন? মেয়ে কষ্ট পেলে বাপ মার শান্তিতে ঘুম হয় না। কোন বাপ কিংবা মা যদি বিপদে পড়ে, ভাই যদি বিপদে পড়ে, এটা শুনে আমরা ব্যথা পাই না? পাই না? জোরে বলেন পাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন, কবর থেকে মানুষ যখন কিয়ামতের দিন উঠে দাঁড়াবে, আল্লাহর সামনে যখন যাবে, কেউ কারো জিজ্ঞাসা করবে না, ভাই তুই ভালো আছিস, তোর নেকির পাল্লাটা ভারী হয়েছে, তোর আমলনামা ডান দিকে এসছে, তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই, এই কথাটা কেউ কারো জিজ্ঞাসা করবে না। আমরা মানুষকে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন তো? বাড়ির খবর কি? মেয়ে জামাই কেমন? ব্যবসা কেমন চলছে? কি রকম ভাবে জীবন যাপন হচ্ছে? জিজ্ঞাসা করে না? করে না? আরে হ্যাঁ না বলবেন তো? জিজ্ঞাসা করি। কিন্তু কিয়ামতের চিত্রটা পুরো ভিন্ন। দেখা হবে ছেলের সঙ্গে বাপের দেখা হবে, সঙ্গে সঙ্গে বাপ মা ঘুরিয়ে চলে যাবে। ছেলে বলবে ও আব্বা, আব্বা টাব্বা কিছু বলিস না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। আল্লাহু আকবার। আবার বাপ ছেলেকে বলবে, দেখে চিনবে, মুখ ঘুরিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করবে না যে বাবা কেমন আছিস। স্বামী আর স্ত্রীর সম্পর্ক অর্ধাঙ্গিনী। স্ত্রী আর স্বামীকে কি বলা হয়? জোরে বলেন। অর্ধাঙ্গিনী। আমার অর্ধেক হচ্ছে আমার
স্ত্রী, তাই তো নাকি? হ্যাঁ না বলেন? অর্ধাঙ্গিনী মেয়েদেরকে বলা হয় অর্ধাঙ্গিনী, আর মেয়েদের কাছে তাই অর্ধেক তথ্য দিতে হয়, অর্ধেক তথ্য লুকিয়ে রাখতে হয়। এটা শুনে মেয়েরা গালাগালি করবে। কোন পুরুষ যদি তার পুরো ইনকামটা ভবিষ্যতে কি প্ল্যান করতে যাচ্ছে মনের খবরটা সব যদি বিবির কাছে সত্যটা 100% বলে দেয়, ও কিন্তু নিজের দড়ি নিজের গলায় পরে নিল। যে অর্ধাঙ্গিনী তার কাছে অর্ধেক তথ্য দাও, পুরো তথ্য দিও না, এমন ফাঁদে পড়ে যাবে আর কোনো কাজ হবে না। বিবি সেদিন স্বামীর মুখের দিকে তাকিয়ে তাকাবে, কিন্তু স্বামী বলে পরিচয় দেবে না। কোরআন ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে বংশ সম্পর্ক, দাদু নাতি, বাপ এবং ছেলে, ভাই এবং ভাই, স্বামী এবং স্ত্রী, কেউ কারো সম্পর্ক আর কিছুই থাকবে না, সব সম্পর্ক ছিন্ন হবে। তবে আপনাদের হুজুর বা ইমাম সাহেব বা মাওলানা সাহেব বা মুফতি সাহেব, উনি তার ভক্ত অনুচারীদেরকে নিয়ে, মুসাল্লিদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই তো বাবা, কি চলে যাবে না? সম্পর্ক তো সব ছিন্ন হলো। সেদিন আমল ভালো যার, জান্নাতের দরজা হয়ে যাবে সে পার। আমল যার খারাপ, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। মনে রেখে দেবেন, কোনো দিন কারোর উপরে ভরসা করবেন না, ছেলের উপরে ভরসা করবেন না। এই ছেলে শত্রু হবে, এই ছেলে কি হবে? জোরে বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুহু ইগুনি। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? এত সুন্দর ব্যবস্থা আমি খুব কম দেখেছি। যেমন প্যান্ডেল, প্রত্যেকের যাতে গরম না হয়, উপরে ফ্যানের ব্যবস্থা, আমরা যেন একদম জান্নাতে বসে আছি। বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সারা জীবন পেপারের খবর শুনেছেন, আসল খবরের খবরটা কোরআন থেকে শুনে যান। সূরার নাম সূরা আবাসা, 30 পারা 34 নম্বর আয়াতে, ভাই সেদিন সর্বপ্রথম ভাইয়ের থেকে পালিয়ে চলে যাবে, পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাকে দেখে সন্তান সেদিন পালাবে, বাপকে রেখে সন্তান সেদিন পালাবে। ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীকে দেখে স্বামী সেদিন দৌড় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আশ্চর্য! বউকে রেখে ছুটে লোক পালায়, দেখেছেন? এই বিবিকে রেখে যদি কোনোদিন লোক পালায়, এটা বীর পুরুষ না কাপুরুষ? জোরে বলো। কিয়ামতের দিন বিবি সেদিন বলবে, স্বামী তুমি কি আমার স্বামী ছিলে না? স্বামী সেদিন বলবে, যেদিন আমি মারা গেছি সেদিন থেকে সম্পর্ক শেষ হয়ে গেছে, এখন বিবি বলে কোনো পরিচয় দিও না, এখন আমি নাফসি নাফসি নাফসি, আমার অবস্থাটা কি হবে, আমার অবস্থাটা কি হবে? এটা নিয়ে স্বামী আর স্ত্রী দুজনে শুধু নিজের ভাবনাটা নিজে সেদিন ভাববে। বান্দার যখন নেকিটা কমে গেছে, আল্লাহ যখন বলবে এদিকে চলে আয়, আমি আল্লাহ তোকে সারা জীবন যৌবন দিয়েছিলাম, সারা জীবন অর্থ দিয়েছিলাম, আমি তোর কাছে কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম সত্য কথা বলবি, ইমানদারের উপরে জীবন যাপন করবি, ন্যায় সংযত ভাবে চলবি, তুই মানুষকে কষ্ট দিবি না, দিনে 5 বার আমার সঙ্গে দেখা করবি, যার সম্পদ আছে অর্থটা যাকাত দিবি। ইসলামের 5টা খুঁটি, এক হলো ঈমান, 1 নম্বর কি? জোরে বলেন। কলেমা বা ঈমান। 2 নম্বর কুরবানি, তাই তো নাকি? 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো রোজা, 5 নম্বর হলো
হজ, এই পাঁচটি ভিত্তির উপরে ইসলাম নামক খুঁটি, ইসলাম নামক ইমারতটা দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ ঈমান আনার পরে নামাজ পড়তে বলেছিলাম, রোজা করতে বলেছিলাম। আল্লাহর সঙ্গে বান্দার হক হলো, আল্লাহর সঙ্গে বান্দার হক নামাজ পড়ো, রোজা করো, রমজান মাসে রোজা করো, সম্পদ থাকলে যাকাত দাও, বেশি পয়সার মালিক হলে তুমি হজে যাও। এগুলো যখন মিটে গেছে, এবার বাপ মা মানুষের সাথে তোমার হকের হিসাব দাও। দুরকম হক আছে আমাদের প্রত্যেকের, মাথায় রেখে দেবেন। যে কয়েকটা কথা শুনবেন সারা জীবন মাথায় রাখার চেষ্টা করবেন। বান্দার সাথে আল্লাহর একটা বোঝাপড়া, আর বান্দার সাথে বান্দার একটা বোঝাপড়া। ইসলাম নামক ইমারতটা পাঁচটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এক, ঈমান; দুই, নামাজ; তিন, রোজা; চার, হজ; পাঁচ, যাকাত। ঈমান এনেছি, নামাজ পড়েছি, রমজানে রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, জান্নাতি, তাই তো? এই হানানা বলেন না, অত সহজ, অত সহজ। গোলাম হোসেন নামাজ রোজা হজ যাকাতে জান্নাত। আল্লাহর সঙ্গে আল্লাহর বোঝা, বান্দার বোঝাপড়া যখন হয়ে যাবে, এবার আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া যখন হয়ে গেছে, বান্দার সঙ্গে বান্দার কিছু হিসাব নিকাশ বাকি থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে যখন বান্দা নামাজ রোজা হজ যাকাত বুঝিয়ে দিয়েছে, আপনারা আগাতে পাচ্ছেন না, লোক দাঁড়িয়ে আছে, আপনারা বুঝতে পারছেন না? কি আশ্চর্য লোক! আমি তো বললাম একটু আগে আসেন, সামনে ফাঁকা জায়গা থেকে সব বসে আছে। বারবার এগুলো বলাও কষ্ট আপনাদের। হজ, রোজা, যাকাত, ঈমান, এগুলো যখন আল্লাহর সঙ্গে বান্দার বোঝাপড়া হয়ে গেল, এইবার আল্লাহর কিছু বান্দা আছে, বান্দাকে বলবে, আল্লাহ আপনার সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, আমার সঙ্গে আমার ভাইয়ের বোঝাপড়া বাকি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জিজ্ঞাসা করছেন যে সাহাবারা, বলো তো গরীব কাকে বলে? শুনছেন আপনারা? এ বাবা শুনছেন? গরীব কাকে বলে? অসহায় কাকে বলে? আমরা জানি যার খাওয়ার মতো খাদ্য নাই, থাকার মতো ঘর নাই, আরামের বিছানা নাই, উপার্জন নাই, একে কি বলে? গরীব বলে। আল্লাহর নবী বললেন, বলো সাহাবা গরীব কাকে বলে? সাহাবারা কিরকম ভদ্র ছিলেন জানেন? তারা বললেন, আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, এ বিষয়ে আমরা কিছু জানি না। এটাই সাহাবাদের ভদ্রতা। এত শরীফ, এত ডিসিপ্লিন ছিল তাদের মধ্যে। নবী বললেন, শোনো, তোমাদের দৃষ্টিতে যার খাওয়ার মতো খাবার নাই, থাকার মতো ঘর নাই, উপার্জন নাই, ব্যবসা বাণিজ্য নাই, এটাকে তোমরা গরীব বলো, কিন্তু প্রকৃত অসহায়, প্রকৃত গরীব তো হবে কিয়ামতের দিন। কবে? জোরে বলে। কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ 15 বছর বয়সে সাবালক হলাম, 60 বছর পর্যন্ত নামাজ বুঝিয়ে দিয়েছি, নামাজ পুরো হিসাব একদম বুঝিয়ে দিয়েছি। আল্লাহ প্রত্যেক বছর রমজান মাসে রোজা করেছিলাম, রোজার নেকিটাও বুঝিয়ে দিয়েছি। আল্লাহ ক্যালকুলেটর সামনে রেখে ক্যালকুলেশন করে করে আমি প্রতি বছর যাকাত দিয়ে দিয়েছি। আল্লাহ আমি তোমার হক পালন করে দিয়েছি। আল্লাহ প্রতি বছর একবার করে হজে গিয়েছি, উমরা করতে যেতাম, আজমিরে যেতাম। আল্লাহ বলবে, বান্দা তোমার নেকি রাখার কোনো জায়গা নাই। একটা ব্যক্তি কিয়ামতের দিন বিশাল বড় বড় নেকির মোটগুলো, নেকির বড় বড় কাঁটলি নিয়ে, নেকির বোঝা নিয়ে হাসরের ময়দানে মাথায় করে হাঁটতে থাকবে, মনে করবে আমার নেকি আমার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক বলবে, বান্দা নামাজ বুঝিয়ে দিয়েছো, রোজা বুঝিয়ে দিয়েছো, হজ এবং যাকাত বুঝিয়ে দিয়েছো, বান্দা সব বুঝিয়ে দিয়েছো, তবে তোমার
একটা হক এখনো বাকি আছে। বান্দা বলবে আল্লাহ আমি নামাজ কাজা করিনি, আমি রোজা কাজা করিনি, হজ করেছি, যাকাত দিয়েছি, রব্বানা সব আমি করেছি, আবার আমার কি বাকি আছে? আমার আল্লাহ বলবে বান্দা আমার হকটা বুঝিয়ে দিয়েছো, কিন্তু মানুষের হকটা এবার বুঝিয়ে দাও। মানুষের কি হক আছে বলেন? মানুষের প্রতি মানুষের, ভাইয়ের প্রতি ভাইয়ের, বোনের প্রতি ভাইয়ের, বাবার প্রতি সন্তানের হক, লেনদেন কিংবা দায়িত্ব, কর্তব্য আছে না নাই? আছে। যারা বাপের টাকায় ডাক্তার হলো, বাপের টাকায় মাস্টারি শিখলো, উঁচু জায়গায় চাকরি পেল, মাসে 50,000 টাকা বেতন পেল, কলকাতায় গিয়ে একটা 3 রুম বিশিষ্ট 2 BHK ভালো ফ্ল্যাট কিনে নিল, 3টে বিশিষ্ট ফ্ল্যাট কিনে নিল, রুম বিশিষ্ট, 22 লাখ টাকা দিয়ে বাপ মাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে, ভাইদের মুখে লাথি মেরে ফ্ল্যাটে উঠে বিবি নিয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে। বাপ কি খাচ্ছে খবর নেয় না, মা কি খাচ্ছে খবর নেয় না। এ যদি হজ করে আসে, যাকাত যদি দেয়, মুখ ভর্তি দাড়ি রাখে, তাহাজ্জুদ যদি পড়ে, বান্দার হক সম্পর্কে এর জবাব দিতে হবে না হবে না? মনে করছে যে নামাজ পড়েছি, যে রোজা রেখেছি, আর যে বড় গরু কুরবানি করেছি, জান্নাত একদম পুরো আগে থেকে খুলে দেবে, ওই মনে করে নেকি নিয়ে ছুটছে। এই সরে জান্নাত যাও। আল্লাহ বলছে দাঁড়া, চিল্লাস না, দাঁড়া। দূর থেকে একজন অসুস্থ ব্যক্তি ছুটে আসবে, রব্বানা মাওলাই কারীম। এই ছিল গ্রামের একজন ধনী ব্যক্তি, পয়সাওয়ালা। আমার ছেলের ক্যান্সার হয়েছিল, আমি তার কাছে গিয়ে হাত পেতেছিলাম, ভাই 10,000 টাকা দিন। আল্লাহ তো আপনার পয়সার অভাব রাখেনি। মুসলমানদের বেশি পয়সা হলে মুসলমানরা পয়সা খরচ করার জায়গা পায় না, তাই বাড়িতে কুকুর পুষেছে। কুকুর আছে আপনাদের বাড়িতে? এই কুকুর আছে না? নাই কারোর বাড়ি কুকুর নাই? তাহলে আপনারা আর পয়সাওয়ালা লোক হলেন কি? আমার এলাকায় যাবেন বারাইপুরে, মুসলমানের ঘরে 786 বিসমিল্লাহ এলাই বর্ষা লেখা আছে। 12,000 টাকা দিয়ে এক জোড়া কুত্তা কিনেছে, কালো, তার গায়ে না এইরকম সাইজের বড় বড় পশম। সকালে দুধ, দুপুরে ডিম, মাংস, তার যা স্পেশাল খাবার দেয়, অনেক মসজিদের ইমাম সাহেব ওই খাবার পায়। কি বুঝলেন? আত্ম খাওয়া দেয়, কুত্তা খাওয়াচ্ছে মুসলমান। অথচ জানে না যে বাড়িতে কুকুর পোষা হয় কারণ ছাড়া, যে বাড়িতে জীবজন্তু প্রাণীর ছবি থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যারা ক্রিকেট প্রেমী, সূর্য কুমার যাদব, বিরাট কোহলি, মোহাম্মদ শামি, এদের ছবি দেখি মাথার কাছে টাইয়ে রেখেছে। কেন? বলছে আমি ওর ফ্যান, আমি ওর, জোরে বলো, ফ্যান। ও যে কি ফ্যান আল্লাহই জানে। চুলটা কেটেছে দেখি রাহুলের মতো, চুলটা কেটেছে দেখি সূর্য কুমারের মতো, চুলটা কেটেছে দেখি বিরাট কোহলির মতো। ও হারাম করে হুঁশ নাই যে মোহাম্মদ নবীর মতো জানা নাই। তোমার নবী ওরকম চুল কেটেছিল, শয়তানি চুল, 150 টাকা দিয়ে সামনে গাধার মতো আর পিছনে বাঁদরের মতো। কি করে তুমি দাবি করলে উম্মতে মুহাম্মাদি? মাতার কাছে ছবি রেখে দিয়েছে। যারা বামপন্থী, বামকে ভালোবাসে, লেলিন, মাও সেতু, কার্ল মার্কসের ছবি দেখি ঘরের মধ্যে রেখে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ধূপবাতি দেয়। যারা কংগ্রেসকে ভালোবাসে, ইন্দিরা গান্ধীর ছবি, রাহুল গান্ধীর ছবি, প্রিয়াঙ্কা গান্ধীর ছবি, কি বুঝলেন, ঘরের মধ্যে রেখে দিয়েছে, বললে আমি গান্ধীবাদী। যারা দিদিকে ভালোবাসে, ঘরের মধ্যে ঢুকে দেখি মামাটি মানুষ জিন্দাবাদ বলে ছবি রেখে দিয়েছে। ও হারামখোর মুসলমানের হুঁশ নাই যে জীবজন্তু প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে। কি আমাদের ঘরে আছে না? একটা মসজিদে নামাজ পড়তে গেছি, নাম বলবো না, গিয়ে দেখি মসজিদে একটা ক্যালেন্ডার, তাতে দেখি একটা বিশেষ রাজনৈতিক দলের নেতার ছবি। ছবি বলছে পার্টি থেকে দিয়েছে। পার্টি যদি কুকুর দেয় মসজিদে তুলবি?
হ্যাঁ পার্টি কর না, রাজনীতি কর না, তো কে মানা করেছে? তুই প্রধানমন্ত্রী হ, মুখ্যমন্ত্রী হ, এমএলএ হ, এমপি হ, তাহলে নেতা নেত্রীর ছবি মসজিদে ঢুকিয়ে দিবি? বললাম আবার দেখি আস্তে আস্তে খুলে দিলে, দিয়ে বলছে হুজুর বলছেন, আমি বলবো কেন? তোর জ্ঞান নাই? মসজিদে প্রাণীর ছবি থাকে, যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। নামাজ পড়া অবস্থায় কোন জীবজন্তু প্রাণীর ছবি সামনে রাখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে বেলা তাহাজ্জুদ পড়বে উঠেছে, সেদিন আয়েশা সিদ্দিকার বাড়ি নবী থাকার পালা। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে উঠে দেখছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জানালার একটা সুন্দর কাপড়, যে কাপড়ে একটা নকশা, সুন্দর ডিজাইন করা ছবি, সুন্দর ডিজাইন করা একটা নকশা। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে কাপড়টাকে টেনে খুলে ফেলে দিয়ে বলে, আয়েশা এই কাপড় কেন তুমি ঘরের মধ্যে এনেছো? আমি যখন নামাজ পড়ছিলাম এই নকশাযুক্ত কাপড়টা আমার নামাজে বিঘ্ন ঘটিয়েছে। হে মুসলমান, তুমি এমন ছবি সামনে রেখে নামাজ পড়ছো যাতে জীবজন্তু প্রাণীর ছবি আছে, বেডশিটে প্রাণীর ছবি আছে, জানালায় প্রাণীর ছবি আছে, তোমার ঘরের মধ্যে যে ক্যালেন্ডার রয়েছে তাতে প্রাণীর ছবি আছে। প্রাণীর ছবি যদি থাকে, জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। আজকের বাড়িতে গিয়ে শোকেসে যত কুকুর, মাছ, ভাল্লুক, গাধা, বাঘ, সিংহ মূর্তি আছে এগুলো ফেলে দেবেন ইনশাআল্লাহ বলে। আগে কাপড়ের দোকানে দেখবেন কাপড়গুলোর ওড়নাগুলো, মেয়েদের সালোয়ার কামিজগুলো, মেয়েদের বিভিন্ন ড্রেসগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতো না? এই হ্যাঁ না বলুন না। এখন কি আর ঝোলায়? এখন দেখি মাথায় ভাল্লুকের মতো চুল, প্যান্ট পরে আছে, একটা 18-20 বছরের ছেলের মতো স্ট্যাচুর মতো এরকম দাঁড়িয়ে আছে। দেখেছেন না? দেখেন এই দেখেন নাই? তার মানে এই প্যান্টটা পরলে তোর এই রকম লাগবে, এই গেঞ্জিটা পরলে তোর এই রকম লাগবে। পাশে দেখি মেয়ে সাজিয়েছে, চুলটা দুদিক থেকে ফেলে দিয়েছে, বুকটা এইরকম উঁচু করে দিয়েছে, বুকে ওড়না নাই, পেট কাটা পোশাক আর ছোট্ট ছেঁড়া প্যান্ট একটা মেয়ের মূর্তির উপরে পরিয়ে দিয়ে বলছে, ও ভাই এই পোশাকটা ঈদের জামা কাপড় কিনবে, এটা তোমার মেয়ের জন্য কেন দারুণ মানাবে। বলছে তাই তো। কত রকমের শয়তান যে বাজারে ঘুরছে, আপনি আসল শয়তানের পাবেন কোথায়? কেন তোর জামা কাপড় শোকেজে রাখলে কাস্টমার নেবে না? মূর্তি তৈরি করছে মুসলমান। নবী বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মত মূর্তি পূজা করবে। কি বলছেন আপনারা? আল্লাহ মাফ করে দিক সকলে, জোরে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঘরের মধ্যে জীবজন্তু কোন প্রাণীর ছবি রাখা যাবে না, থাকলে রহমতের ফেরেশতা আসবে না। কুকুর বা এরকম নাপাক কোন প্রাণী ঘরের মধ্যে রাখা যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, বান্দা তুমি শুনে রাখো, কিয়ামতের দিন যেদিন কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ সেদিন বান্দাকে বলবো, বান্দা আমার হক মিটিয়ে দিয়েছো। ছুটে একজন অসুস্থ ব্যক্তি এসে বলবে, আল্লাহ একটা পয়সা দাও। ছেলে অসুস্থ, ছটফট করে মারা যাচ্ছিল, আমি তার কাছে হাত পেতেছি, রব্বানা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, একটা পয়সা আমাকে দিয়ে সহযোগিতা করে নাই। আল্লাহ তার নামাজ, রোজা, দান, সাদকা ছিল। এখন আমি আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি। আমার আল্লাহ পাক বলবে, হে বান্দা, কোটি 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 টাকা দান করেছিলে, মালিক ছিলে, অনেক হজের নেকি, আজমিরে যাওয়ার নেকি, মিলাদের লোক খাওয়ানোর নেকি, মসজিদ মাদ্রাসা করে দেওয়ার নেকি, তোমার পাড়ায় অসুস্থ ব্যক্তি ছিল, ক্যান্সার পেশেন্ট ছিল, তোমার কাছে হাত পেতে ছিল, তুমি দিতে পারো নাই, ফেরত দিয়েছো। এখন নেকি দিয়ে ঘাটতি পূরণ করো। যে বড় নেকি নিয়ে উঠেছিল, হাফ মাইল চলে গেল।
কি বুঝলেন? আর একটা ব্যক্তি ছুটে এসে বলবে রব্বানা, ইনি আমার বড় ভাই ছিল, বাপ মারা যাওয়ার পরে বাপের সম্পত্তিগুলো তিন ভাই সব ভাগ করে নিয়েছিল, বোনদের সম্পত্তি একটাও দেয় নাই। বললে হুজুর এই সমস্ত ছোট ছোট বিষয় আল্লাহ কি কিয়ামতের দিন সবার সামনে তুলে ধরবে? কোরআন শোনাচ্ছে ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সূরার নাম সূরা কাহফ 49 নম্বর আয়াতে 4 নম্বর লাইনে আমার আল্লাহ পাক শোনাচ্ছে অপরাধী ব্যক্তিগুলি সেদিন জাহান্নামের ভয়ে অপরাধী ব্যক্তিগুলি জড়সড় হয়ে যাবে, জাহান্নাম সামনে হাজির করানো হবে। অপরাধী ব্যক্তিগুলি সেদিন আগুন দেখে ভয়ে সংকুচিত হয়ে যাবে। তারা বলবে মালি হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের আমলনামা আমাদের সামনে পেশ করা হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, বড় গোনা ছোট গোনা একটাও কিন্তু বাদ গেল না, জমির দলিল সহ ধরা পড়েছে। বোনেরা বলবে আল্লাহ অনেক আমল করেছে আমার বড় ভাই, বোনদের সম্পত্তি মেরে দিয়েছে। আল্লাহ সেদিন বাপের বাড়ি গিয়ে কেঁদে ফিরে এসেছি, হেসে আসতে পারিনি, আজকের বিচার চাই। কিয়ামতে জমি থাকবে তো? জমির কিছু অংশ দেয়া যাবে? দেয়া যাবে না। সেদিন ভাইদের নেকিগুলো কেটে বোনের পাল্লায় চাপিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর একটা গরিব মানুষ কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আমি এই গ্রামের বাসিন্দা ছিলাম, আমি ক্যান্সার রোগী ছিলাম, ঠিকমতো খাওয়া হতো না, ভিক্ষা করে বেড়াতাম, আমার পাশের প্রতিবেশী ছিল, জেনে বুঝে কখনো আমার বাড়িতে খাবার দিয়ে সহযোগিতা করেনি। আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, ও যখন বিরিয়ানি রান্না করত, ওর গন্ধগুলো বিরিয়ানির সেন্টগুলো আমার ঘরের মধ্যে প্রবেশ করত, ও যখন ফ্রাইড রাইস করতো, দামি দামি খাবারগুলো আনতো, আমি বাড়িতে সুখে সুখে সব বন্ধ পেতাম। ও যখন বড় বড় মিষ্টি আনতো, মিষ্টির প্যাকেটগুলো আমার বাড়ির সামনে ফেলতো, ও যখন ইলিশ মাছ কিনে আনতো, বাজার থেকে দামি মাছ কিনে আনতো, সবগুলো আমার বাড়ির সামনে দিয়ে নিয়ে চলে যেত। আমি গরিব মানুষ, ইচ্ছা হতো আশা হতো, উপায় কিছু থাকতো না, ও নিজে খেত অথচ আমাকে দিত না। আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ বলবে নামাজ রোজা হজ যাকাত অনেক ছিল, এবার তুমি নেকি দিয়ে তার মনের আশা পূরণ করো। যখন দিতে 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 সব আমলগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলল এই বান্দার আমল বলতে আর কিছু থাকবে না, এই হলো সব চাইতে বড় গরীব। আসল গরীবকে চিনতে পেরেছেন? এই চিনতে পেরেছেন না পারেন না? দুনিয়ায় সহায় সম্পত্তি, জমি জায়গা, লোভ লালসা, শুধু চোখের নেশা ছাড়া কিচ্ছু নয়। চোখ বুজালে, চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন না। বাবাজিরা সোনা লালেরা সারা জীবন খবরের কাগজ পড়ে, সারা জীবন টেলিভিশনের খবর দেখে 100% বিশ্বাস করেছে। টিভি যা বলেছে তাই, আবহাওয়া দপ্তর যা বলেছে তাই, পেপার যা বলেছে তাই, উলামাদের কথা বিশ্বাস হয়নি। খুব শরীর খারাপ, ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে ব্লাড টেস্ট করো, ব্লাড টেস্ট করে ধরা পড়লো সুগার। কি ধরা পড়েছে বলো? তার মানে মিষ্টি, মাটির তলার কোনো খাবার, রেড মিট খাওয়া যাবে না। ডাক্তার বলে দিয়েছে। যেই ডাক্তার প্রেসক্রিপশন করেছে মিষ্টি খাবে না, সুগার জাতীয় কিছু খাবে না, মাটির তলার আলু ফসল কিছু খাবে না, ও একদম 100 বার তওবা করে নিয়েছে, মরে গেলেও খাবে না। কেন না? খেলে যদি মারা যায়, তাই তো নাকি? এই হ্যাঁ না বলুন না।
ডাক্তার ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে, ডাক্তার সুগার টেস্ট করে, থাইরয়েড টেস্ট করে বলে দিয়েছে এই এই খাবার খাবে না। সেদিন থেকে পুরো লিস্টটা ডাইনিং রুমে টাইয়ে রেখেছে, বিবিকে বলেছে মরে গেলে সব খাবার আমার দিবেন। যেদিন জ্ঞান হয়েছে, যেদিন বিবেক বুদ্ধি হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে একটা লিস্ট টাইয়ে রেখেছে, এইগুলো খাওয়া যাবে না, এগুলো খেলে তোমার ঈমান রক্ষা হবে না। সেই খাবারগুলো ছাড়তে পেরেছি? হ্যাঁ না বলে। তুমি তো ডাক্তারের চার্টটা ফলো করলে, ডাক্তার তোমাকে ডায়েট কন্ট্রোল করতে বলেছে, ডায়েট কন্ট্রোল করেছো কেন? দুদিন যাতে সুস্থতার সঙ্গে বেঁচে থাকো। আরে খেলে তুমিও তো মরে যাবে, না খেলে এমনিও তো মরে যাবে, এজন্য ডায়েট কন্ট্রোল করলে। ডাক্তারের রুটিন খাবারের চার্টটা তুমি ফলো করলে। যে আল্লাহ ইসলামে একটা চার্ট দিয়ে কোরআনে বলেছে এগুলো হারাম, এগুলো খেও না, এগুলো নিষিদ্ধ, এগুলো ভক্ষণ করো না, সেগুলো আজও পর্যন্ত ছাড়তে পেরেছো না? বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে মাল গেল কোনটা? বলো যে আল্লাহর কিছু চার্ট আছে নাকি? আল্লাহ চার্ট করেছেন? হ্যাঁ না বলেন না। আল্লাহর দেওয়া যে চার্ট রুটিন কোনদিন পড়ে দেখেছেন? হ্যাঁ না বলেন। আমি বলে দিচ্ছি, শুনে রাখেন। এবার পিছনের দিকে যেতে বলুন, আর সামনে বলবেন না। কি বলবো? এটা 6 বার বলা হয়। আর কোন পোশাক এই এই ত্রিপল আছে একদম পিছনে পেতে, গরমের সময় একটু ছাড়টার হয়ে বসা ভালো নাকি বলছেন? আর এখন তো আর করোনার ভয় নাই। আহা কি মিথ্যা ভাবে করোনা ধোঁকা দিয়ে কোভিড শিল্ড, যেটা করোনা টিকা বলে চালিয়ে দিয়েছে। এই কোভিড শিল্ড যে করোনা টিকা যে সংস্থা দিয়েছিল, সেই সংস্থা নিজেই বলছে কোভিড শিল্ডের টিকা যারা নিয়েছে প্রত্যেকের রোগগ্রস্ত হচ্ছে, হার্ট এবং ব্রেনের সমস্যা হচ্ছে। এটা আপনারা খবরে শুনেছেন না? আমি এটা বানিয়ে বলছি। এমন একটা সময় ছিল আমি ত্রিপুরায় প্রোগ্রামে যাব, আসামে প্রোগ্রামে যাব, এয়ারপোর্ট থেকে বারবার বলছে ভাই টিকিট কাটতে গিয়ে অনলাইনে, আগে প্লেনে উঠতে গেলে, ট্রেনে উঠতে গেলে, বাসে উঠতে গেলে, হসপিটালে ভর্তি হতে গেলে আগে তুমি যে ভ্যাকসিন নিয়েছো এই সার্টিফিকেটটা তোমাকে শো করতে হবে। কি বুঝতে পেরেছেন? এই সত্যি বলছি না মিথ্যা কথা বলছি? আর ওই ভ্যাকসিনের সার্টিফিকেটে একজন চাচার ছবি ছিল, মালের নামটা কি বলুন তো? হযরত মদিউদ্দিন শাহ রহমাতুল্লাহ, তাই তো নাকি? না, নাউজুবিল্লাহ। উমালটা ভালো নাম কিনে নিয়েছে যে ভ্যাকসিনের যে সার্টিফিকেট ওতে ছবি। যেদিন কোভিড শিল্ড বলেছে এই দুদিন আগে যে ভ্যাকসিন যারা নিয়েছে ওদের অবস্থা খারাপ, টুপ করে মাল দেখে ছবি গায়েব করে দিল। কিভাবে মানুষকে ধ্বংস করছে বুঝুন। ভ্যাকসিন না নিলে ট্রেনে, বাসে, টিকা না নিলে কোথাও যেতে দেয় না। এবার বলো, তোমরা যারা টিকা দিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছো, তোমাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হওয়ার দরকার আছে না? দরকার আছে না? আমার উদ্দেশ্য কিন্তু টিকার বিরুদ্ধে না। আমি যেটা বলতে চাচ্ছি, ডাক্তার যদি বলে এই খাবারগুলো খাবে না, তুমি তো চোখ বুজিয়ে মানা করে দিলে। গরুর গোশত না চলবে না, এই গরুর গোশত খেলে মরবি কোন ডাক্তার বলেছে? ও হারামখোর ডাক্তার নয়, ও চিটিংবাজ ডাক্তার। গরুর গোশত খেলে ক্ষতি হয়? বরং গরুর গোশতের চাইতে খাসির মাংস, মুরগির মাংস বেশি ক্ষতি। যারা ল্যাবরেটরিতে কাজ করে, আজকে সকালে দেখছিলাম একটা ভিডিও, চিকেন বা মুরগির মাংস, বিরিয়ানি কি চিকেন নাকি? বিরিয়ানি হয়েছে চিকেন, গরু তো তাহলে বলে, তা না হলে আবার বিরিয়ানিটাই নষ্ট হয়ে যাবে। এত মূল্যবান রান্না করেছে সবার জন্য। চিকেনটা কেটে ভালো করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখছে বিজ্ঞানীরা, এরকম বড় বড় বিভিন্ন রকমের যে জীবাণু, বিভিন্ন রকমের ছত্রাক, বিভিন্ন রকমের প্রাণী ওই মুরগির মাংসের মধ্যে কিলবিল 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 করছে। কিন্তু গোমাংসে ক্ষতিকারক এমন কিছু পাওয়া যায় নি। বলুন সুবহানাল্লাহ।